যে নারী সংস্কার কমিশন এর প্রতিবেদন, এই প্রতিবেদনের 11তম অধ্যায়ে একটা অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার যে আইন আছে এই আইন সংশোধন করা জরুরি। তাদের সংস্কার কমিশনের একটা দাবি উঠে এসেছে যে নারীদেরকে সমান সম্পত্তিতে সমান অধিকার দেওয়ার জন্য, নারীরা সম্পত্তিতে সমান অধিকার পাবে, সমান প্রাপ্যতা পাবে, এটা ঠিক রাখার জন্য, তাদের অধিকারকে নিশ্চিত করবার জন্য মুসলিম এবং হিন্দুদের যে উত্তরাধিকার আইন আছে, মুসলমানদের যে উত্তরাধিকার যে আইন আছে, ওয়ারিশ যে আইন আছে, এই আইনকে সংশোধন করতে হবে। কারণ এই ধর্মীয় এই আইনের কারণে নারীরা সমান অধিকার এখানে পাচ্ছে না। এটা হচ্ছে তাদের বক্তব্য, এটা হচ্ছে ওই নারীবাদীদের বক্তব্য, নারী কমিশনের বক্তব্য এবং তাদের দাবি। এই উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। বলেন কিসের সাথে সাংঘর্ষিক? কোরআনের সাথে। কারণ কোরআনে হচ্ছে মেয়ে ক্ষেত্রে 2 মেয়ে যা পাবে, 1 ছেলে কি তা পাবে। ভাই যা পাবে ভাইয়ের অর্ধেক বোন পাবে, 2 বোন যা পাবে 1 ভাই তা পাবে। অর্থাৎ 1 বোন যা পাবে বোনের ডাবল, বোনের দ্বিগুণ তার ভাই পাবে। এটা হচ্ছে কোরআনের আইন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? কিন্তু ওরা বলছে না, এতে নারীর এখানে উত্তরাধিকারের ক্ষেত্রে নারীর এখানে তার অধিকারকে সমান করা হলো না, তার অধিকারকে কি করা হলো না? সমান করা হলো না। কিন্তু দেখা যায় এটা ইসলামের সাথে, কোরআনের সাথে এটা কি সাংঘর্ষিক। এবার আসেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এখানে কি বলা হয়, খুব মনোযোগ দিয়ে শুনুন। যেখানে পৃথিবীর কোনো প্রাচীন সভ্যতা নারীকে সম্পত্তির ভাগ দেয়নি, পৃথিবীর প্রাচীন কোনো সভ্যতায় নারীকে সম্পত্তির ভাগই দেয়নি, কম হোক আর বেশি হোক কোনো ভাগ কি দেয়নি। সেখানে ইসলাম নারীর ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তার মর্যাদা, তার অধিকারের যথাযথভাবে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। ইসলাম এসে তার ব্যক্তিত্ব, তার মর্যাদা, তার অধিকারকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করেছে। ইসলামের পূর্ব ইসলামী যুগে নারী সম্পত্তির উত্তরাধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল, কিন্তু ইসলাম এসে তা পরিবর্তন করে কোরআনে স্পষ্টভাবে আল্লাহ পাক নারীদের জন্য উত্তরাধিকার সম্পত্তির অংশ আল্লাহ পাক কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে নারীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা 7 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করলেন যে নারীদের, পুরুষদের যে উত্তরাধিকার, পিতামাতা আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তির যে ওয়ারিস হবে, কতটুকু পাবে, ওয়ারিস হবে, তাদের অধিকার রয়েছে, নির্দিষ্ট অংশ রয়েছে। এ ব্যাপারে আল্লাহ পাক সূরা নিসার 7 নম্বর আয়াতে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নসীবাম মাফরুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসা 7 নম্বর আয়াতে বললেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরুষদের জন্য রয়েছে অংশ পিতামাতা ও নিকট আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে, তাদের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের জন্য
হইছে অংশ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ পাক বললেন তাদের নিকটাত্মীয় এবং তাদের পিতামাতার রেখে যাওয়া সম্পত্তিতে নারীদের জন্য রয়েছে নির্দিষ্ট অংশ। সুবহানাল্লাহ। পুরুষদের জন্য নির্দিষ্ট অংশ আছে, নারীদের জন্য নির্দিষ্ট অংশ আছে। কে বলছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর। এই অংশ, নারীদের এই অংশ হোক কম কিংবা বেশি, কে বলছেন? আল্লাহ বলছে এটা কম হোক আর বেশি হোক, নসীবাম মাফরুদা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটাই নির্ধারিত অংশ, নির্দিষ্ট অংশ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে নির্ধারিত নির্দিষ্ট অংশ। এখানে কাটছাট করার, যোজন বিজন করার কোনো সুযোগ নাই। এখন তারা কইতেছেন না, এখানে নারীদেরকে ঠকানো হয়েছে, এখানে নারীদেরকে কি করা হয়েছে? এই আয়াত সূরা নিসার 7 নম্বর আয়াত প্রমাণ করে যে নারী, মহিলা, নারী যত দূরের সম্পর্কের হোক না কেন, সে উত্তরাধিকার থেকে বাদ যাওয়ার সুযোগ নাই। সে যত দূরের সম্পর্কে, যত দূরের হোক না কেন, সে উত্তরাধিকার থেকে বাদ যাবে না, বরং তার জন্য কম হোক বেশি হোক একটা নির্দিষ্ট অংশ কি আছে, একটা নির্দিষ্ট অংশ কি আছে। এবার প্রশ্ন এসে যায় যে কতটুকু অংশ নারী পাবে, মেয়ে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে? আল্লাহ তাআলা দায়িত্ব ও ভারসাম্য অনুযায়ী এই ভাগটা এই বন্টনটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিসের উপরে বন্টনটা আল্লাহ কিসের উপরে করছেন? দায়িত্ব এবং ভারসাম্য, দায়িত্ব এবং কি ভারসাম্যের